শ্রমিকদের প্রতি যে জুলুম অত্যাচার আমাদের মাধ্যমে চলে, তারা যদি একদিন বিশ্বাস করে ঢাকা শহরে যদি একদিন কাজ বন্ধ করে দেয়, সমস্ত মালিকরা রাস্তায় নামবে, ভাই তোদের কাছে ক্ষমা চাই। আজ থেকে 139 বছর আগে, অর্থাৎ 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের মালিকরা যেমন নত স্বীকার করে মাথা ঝুনু করে হাঁটু পেতে যেমন শ্রমিকদের কাছে মাপ চেয়েছে, ক্ষমা চাই তোমাদের কাছে, ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আজকে শ্রমিক আর মালিক, আজ থেকে আমরা ভাই ভাই, ওইভাবে আমাদের ওই দশা হবে। আরে ভাই, আমেরিকার শিকাগো শহরে তো 1886 সালের 1 মে, তাহলে 2026 139 বছর। আর আমার নবী আকাইনান্দার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে রাসূল বলে গেছেন, আতুল আজিরা আজরাহু, তোমরা শ্রমিকের পারিশ্রমিক, তাদের প্রতিদান, তাদের মজুরি দাও। কবলা, পূর্বে, আইয়া জিফা ইরকহু, তাদের শরীরের ঘাম, ইরকুন মানে ঘাম, তাদের শরীরের ঘাম তাদের মুছার আগে আগে, ঘাম শুকানোর আগে আগে তোমরা শ্রমিকদের মজুরি, তাদের পারিশ্রমিক তোমরা তাদেরকে প্রদান করে দাও। তাহলে দুনিয়ার শিক্ষায় আমরা বিশ্বাসী না, দুনিয়ার আন্দোলনে আমরা বিশ্বাসী না। আজ থেকে 1000 বছর পূর্বে শ্রমিকের মর্যাদা কি হবে, শ্রমিকের অধিকার কি হবে, সেই সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ 1000 বছর পূর্বে আমাদেরকে শান্তির বার্তা আমাদেরকে দিয়ে গেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসের ইতিহাস কি, কিভাবে আসলো এই শ্রমিক দিবস? শ্রমিক দিবসের ইতিহাস আগে আমরা জানব, এরপরে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, সেই সংক্রান্ত বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা আজ থেকে সুদীর্ঘ বহুকাল পূর্বে 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা, তারা দিন রাত 24 ঘন্টায় 16 থেকে 18 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হতো, তাদেরকে দায়িত্ব পালন করতে হতো। 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টাই তাদেরকে তাদের দায়িত্ব পালন করা হতো। তারা এ সম্পর্কে 1 মে দুর্বার গতিতে এক আন্দোলন গড়ে তুললেন, যে আন্দোলনের মাধ্যমে আমেরিকার শিকাগো শহরের সমস্ত কল কারখানা, অফিস আদালত সব কিছুকে তারা একেবারে বন্ধ করে দিল। তাদের এই আন্দোলনের একটা প্রভাব যখন ওই শহরের অধিপতি বিষয়টা যখন বুঝতে পারলেন, শ্রমিক দল তবুও থেমে থাকেনি। 3 মে তারা এক মহা সমাবেশ আবার ডাকলেন। সেই মহা সমাবেশের মধ্যে 6 জন শ্রমিক সেখানে নিহত হয়, তারা মারা যায়। কতজন? 6 জন সেখানে মারা যায়। মারা যাওয়ার পরে 4 মে তাদের আন্দোলন আরও তীব্র গতিতে বেড়ে উঠল। দুর্বার গতিতে তারা আন্দোলনের ডাক দিলেন। সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই শ্রমিক দল, তাদের যেই 6 জন তারা যে মারা গিয়েছে, নিহত হয়েছে, তাদের প্রতিবাদে 4 মে আবার আন্দোলন শুরু করলো। এই অসহযোগ আন্দোলনের মধ্যে সেই সময় শ্রমিকদের থেকে আরও 4 জন তারা মৃত্যুবরণ করে।
আর পুলিশ বাহিনী, সরকার বাহিনী যারা প্রশাসন ছিল তাদের মধ্য থেকে 7 জন তারা মারা যায়, তারা নিহত হয়। শ্রমিক দল থেকে 4ই মে 3 জন মৃত্যুবরণ করে, আর যারা প্রশাসন সরকারের দল ওই শহরের অধিপতি যারা ছিল তাদের পক্ষ থেকে প্রশাসনের 7 জন তারা মারা যায়। যখনই দেখলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মধ্য থেকে যারা সুপার পাওয়ার তাদের মধ্য থেকে 7 জনকে তারা নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে, তখন তারা 5ই মে যখন আসলো, ওই সময় তারা যারা বড় বড় শ্রমিক নেতা ছিল ওই শ্রমিক নেতাদের মধ্য থেকে 4 জনকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শ্রমিক নেতাদের যারা লিডার ছিল বলে তাদের মধ্য থেকে 4 জনকে তখন তারা ফাঁসি দিয়ে প্রকাশ্যে তারা হত্যা করলো। তাদের এই পরিস্থিতি অবস্থা যখন শ্রমিক দল একের পরে এক ধাপে ধাপে অনুধাবন করতে শুরু করেছে, চিন্তা করলো 1 মে আমরা শ্রমিক দিবস, রাত দিন 24 ঘন্টায় 16 থেকে 18 ঘন্টার ডিউটির পরিবর্তে আমরা 8 ঘন্টার আন্দোলন করেছি। 1 মে আমাদের 6 জন সহকর্মীকে, আমাদের শ্রমিক ভাইকে তারা হত্যা করেছে। 3ই মে যখন আরো 4 জনকে হত্যা করলো, পরিশেষে শ্রমিক দলের নেতা তাদের আরো 4 জনকে সরাসরি প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে এই মোট 14 জনকে যখন তারা নির্মমভাবে যখন হত্যা করেছে, তখন শ্রমিক দল তারা ক্ষিপ্ত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে যখন তারা শহরের মধ্যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে যারা প্রশাসন বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল এবং মালিক যারা ছিল, মালিক পক্ষ, সকলেই তারা মাথা নত করেছে এই শ্রমিক দলের কাছে। মাথা নত করে তারা নত স্বীকার করে এরপরে এই শ্রমিকদের 24 ঘন্টার 16 থেকে 18 ঘন্টার এই ডিউটি দায়িত্বের ক্ষেত্রে তারা 8 ঘন্টা তারা করতে বাধ্য হয়েছে। তাহলে মোট 14 জন শ্রমিক যারা শাহাদাত বরণ করেছে, যাদের মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে, এই 14 জনের বিনিময়, তাদের জীবনের বিনিময় এই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আজ আমরা 1886 সাল থেকে 1886 সালের 1 মে থেকে এই দিনটিকে শ্রমিক দিবস হিসাবে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা পালন করতেছে এবং পালন হয়ে আসতেছে। এই হলো সংক্ষিপ্ত আকারে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, ব্যাখ্যা, বিশ্লেষণ। এবার আসুন, ইসলাম শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম। ইসলাম কার উপর জুলুম অত্যাচার করে না। সেক্ষেত্রে ইসলাম শ্রম এবং শ্রমিকের অধিকার দিয়েছে। এবার আসুন আমরা দেখি ইসলামের মধ্যে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার কি। ইসলামের মধ্যে শ্রমের মর্যাদা অপরিসীম, এর কোনো তুলনাই হয় না। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে আজ থেকে 1400 বছর আগে এই কথা বলে গিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে শ্রমের মাধ্যমে যারা উপার্জন করে তারা আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। যারা শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে রাসূল তাদেরকে আল্লাহ তাআলার বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, গোটা বিশ্বের প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা জীবিকা নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা জানিয়ে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার জিম্মাদারি নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? গোটা পৃথিবীতে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মখলুকাত আসবে, সৃষ্টিজীব আসবে, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলতেছেন, এই রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে বিনা পরিশ্রমে দিতে পারি, আবার পরিশ্রমের মাধ্যমেও আমি আল্লাহ তাআলা দিতে পারি। বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা রিজিক পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বিনা পরিশ্রমে তোমাদেরকে রিজিক দিতে শুরু করি, তাহলে তোমাদের কাছে শ্রমের মর্যাদা একেবারে সাধারণ হয়ে যাবে। তোমরা শ্রমকে মর্যাদা দিবে না, মর্যাদা দিতে তোমরা শিখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বালাদ আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি, অতি কষ্ট ক্লেশের মাধ্যমে, শ্রমের উপর নির্ভরশীল করে। আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে এবং তাদের শ্রমের উপর নির্ভর করে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং শ্রম ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের এই নিয়ামত, বিনা পরিশ্রমে এই নিয়ামত তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। সাবধান, তুমি এবং তোমার স্ত্রী অসতর্কতাবশত তোমরা এই গাছের নিকটে যাবে না, নিষিদ্ধ ফল তোমরা ভক্ষণ করবে না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি তার অসতর্কতাবশত তিনি এই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। এখানে মাসআলা, ইহুদি খ্রিস্টান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা রয়েছে তাদের আকীদা বিশ্বাস হলো, নাউযুবিল্লাহ, তোমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি হলেন পাপিষ্ঠ, পাপিষ্ঠর ঘরে তোমরাও পাপিষ্ঠ, নাউযুবিল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাম 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূল বেগুনা মাসুম, তারা কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। তাহলে আদম আলাইহিস সালাম তিনি তার অসতর্কতাবশত নিষিদ্ধ ফল খেলেন। আল্লাহ বলে, আদম এবার জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যখন দুনিয়াতে প্রেরণ করে দিলেন, বললেন যাও এবার পরিশ্রম করে কষ্ট করে এরপরে তোমরা তোমাদের জীবিকা উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তাকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, তাফসীরে কুরতুবির মধ্যে আসছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এভাবে, সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে যখন জমিনে আসলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কিছু গম এবং চাউল ইত্যাদি আদম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। বলে, হে আদম, তুমি এগুলো জমিনের মধ্যে লাগিয়ে দাও, গম এবং চাউল ইত্যাদি এই বস্তুগুলা জমিনে লাগায় দাও। যখন এগুলো জমিনে লাগিয়ে দিবে, লাগানোর পরে ওই জমিন থেকে যখন গাছ তৈরি হবে, চারা গাছ তৈরি হবে, এবং যখন ফসল উৎপাদিত হবে, দানা উৎপাদিত হবে, উৎপন্ন হবে, তখন ওই গম, যব, আটা থেকে মেশিনের মাধ্যমে সেটাকে ফিসে এরপরে আটা তৈরি করে তারপরে তুমি এই খাবার ভক্ষণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে এই চাষাবাদের শিক্ষা দিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম তার এই নিয়ম পথ পদ্ধতি অনুযায়ী কাজ সম্পাদন করলেন। কাজ করার পরে আদম আলাইহিস সালাম যখন রুটি খেতে বসছেন, এই রুটি খেতে যখন বসছেন, আদম আলাইহিস সালামের হাত থেকে একটা রুটি পাহাড়ের পদদেশে, পাহাড়ের নিচে একটি রুটি পড়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যান এবার এই রুটি তোলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অতি কষ্ট করে
এরপরে ওই পাহাড়ের নিচ থেকে ওই রুটি আবার তিনি হাতে তুললেন, অনেক কষ্ট করে তিনি তার জীবিকা উপার্জন করলেন। তাহলে আদম আলাইহিস সালাম তিনিও শ্রম দিয়েছেন, তিনিও কষ্ট করেছেন। অপরদিকে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালওয়া তাদেরকে ভক্ষণ করিয়েছেন। পরিশেষে এই বনি ইসরাইলের দল তারা ওই আত্মমর্যাদাকে ধরে রাখতে পারেনি, বন্ধ হয়ে গেল তাদের মান্না সালওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আসমান থেকে খাজানা খাঞ্চি ভর্তি করে তাদেরকে আল্লাহ তাআলা এই রিজিক পাঠিয়েছেন। এই অথর্ব জাতি তারাও এই আল্লাহ তাআলার এই প্রদত্ত নিয়ামতকে তারাও ধরে রাখতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে অতি কষ্ট ক্লেশের মাধ্যমে সৃষ্টি করেছি, শ্রমের উপর নির্ভরশীল করে। আমি আল্লাহ তাআলা চাইলে গোটা বিশ্বের সমস্ত মাখলুককে, সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক পৌঁছাইতে পারি, আবার পরিশ্রমের মাধ্যমেও দিতে পারি। বিনা পরিশ্রমে দিলে শ্রমের মর্যাদা থাকবে না, শ্রমের মর্যাদা রাখবে না, এটা ধরে রাখতে পারবে না। যেমনটি হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় তারা এই মর্যাদাকে রাখতে পারেনি, তারাও এই আত্মমর্যাদাকে তারাও হারিয়ে ফেলেছিল। তাহলে পৃথিবীর সমস্ত শিল্পকর্ম, সমস্ত কারিগরি শিক্ষা এটা আল্লাহ তাআলা কর্তৃক ওহীর মাধ্যমে নির্ধারিত। শ্রমিকরা যত কাজ কর্ম করে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে, কোনো না কোনো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজকে আল্লাহ তাআলা চালু করেছেন, আল্লাহ তাআলা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার নাম কি? সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। জাতির পিতা? চুপ করে আছে শেখ মুজিবুর রহমান। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম চাষাবাদ তিনি শুরু করেছেন। সুবহানাল্লাহ। শুধু চাষাবাদ শুরু করেননি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আসমান থেকে গম, জব এগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হে আদম, এগুলো জমিনে চাষাবাদ করো, এগুলো যখন যুগ উপযোগী হবে এগুলোকে কর্তন করে কেটে এরপরে এগুলো দ্বারা তুমি আটা তৈরি করে এরপরে তোমার জীবিকা উপার্জন তুমি করো। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম 4 চাকা বিশিষ্ট একটি গাড়িও তিনি তৈরি করেছিলেন। এই চাষাবাদের জন্য, মালামাল বহন করার জন্য আদম আলাইহিস সালাম 4 চাকা বিশিষ্ট একটা গাড়িও তৈরি করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন। আলোচনা লম্বা করার সুযোগ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন ওয়াসনাউল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নৌকা বানাও। মানুষ হাসতে শুরু করে, নূহ পানি নাই, কোনো প্লাবন নাই, শুকনা ঠনঠনে মাটি, বৃষ্টি বাদল নাই, নৌকা বানাইতেছ। লোকজন হাসতেছে। নূহ বলে, আরে তোমরা হাসতেছ, আমার রব আমাকে হুকুম করেছে, হে নূহ নৌকা বানাও, নৌকা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। 50 গজ লম্বা, 50 গজ চওড়া, 30 হাত উপরে লম্বা এক নৌকা নূহ আলাইহিস সালাম বানাইছে। তিনি কাঠমিস্ত্রি ছিলেন। যখন প্লাবন শুরু হয়ে গেল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যারা গ্রহণ করেছে 80 থেকে 82 জন তারা বেঁচে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান পর্যন্ত বাঁচতে পারে নাই। তাহলে নূহ আলাইহিস সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি লৌহ বর্ম তিনি তৈরি করেছেন। লোহাকে আল্লাহ তাআলা তার জন্য মোমের মতো নরম করে দিয়েছেন। তিনি যেভাবে ইচ্ছা হাত দিয়ে ঘুরাইলে দাও, কাঁচি, বড়ি, কোদাল ইত্যাদি তার যা মনে চাই তিনি তাই বানাতে পারতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গৃহ নির্মাণ করেছেন।
বাইতুল্লাহ যারা হজ করতে যান, বাইতুল্লাহ কে নির্মাণ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালামের সাহায্যে তার মাধ্যমে তারা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি বস্ত্র কারিগর ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি কাপড় সেলাই করতেন এবং তিনি পোশাক তৈরি করে এরপরে তিনি তার শ্রমের মাধ্যমে তিনি তার জীবিকা উপার্জন করেছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরি চারানেওয়ালা ছিলেন। শুধু তাই নয়, আমানত এবং বিশ্বস্ততার সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য তিনি পরিচালনা করেছেন। ইতিহাস সেই দিকে আমাদের সকলেরই জানা, সেদিকে যাচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম তিনিও বকরি চড়িয়েছেন। শুধু তাই নয়, হযরত শুআইব আলাইহিস সালামের কন্যারা যখন পানি আনার জন্য গিয়েছিল, পানি তুলতে পারে না, তিনি বললেন আপনারা চাপেন। মূসা আলাইহিস সালাম তখন কি করলেন? কূপ থেকে পানি উঠিয়ে দিলেন। রাস্তায় অনেক ঘটনা, সেদিকে যাওয়ার সময় হচ্ছে না। শুআইব আলাইহিস সালামের কন্যারা বলেন, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন। হে আমাদের পিতা, আপনি তাকে শ্রমিক হিসাবে, কাজের ব্যক্তি হিসাবে তাকে আপনি নিয়োগ দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতা, আপনি যাদেরকে নিয়োগ দিবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হলো যার শক্তি সামর্থ্য রয়েছে এবং বিশ্বস্ত যে ব্যক্তি, তাকেই আপনি আপনার এই দায়িত্বের ক্ষেত্রে আপনি তাকে নিয়োগ দেন। তাহলে কি বুঝলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম কৃষি কাজ করেছেন। তিনি কৃষক ছিলেন, কৃষি কাজ তিনি করেছেন। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করেছেন। কামার কুমারে যারা লোহা তৈরি করে, এই লৌহ বর্ম তিনি তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গৃহ নির্মাণ করেছেন, ঘর বাড়ি তৈরি করেছেন। সালেহ আলাইহিস সালাম বস্ত্র তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিজ হাতে সেলাই করে পোশাক তৈরি করেছেন। তাহলে প্রত্যেকটা নবী এভাবে করে, প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ তাদেরকে করিয়েছেন। তাই তো রাসূল বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম আমল হলো হালাল রিজিক উপার্জন করা। সুবহানাল্লাহ। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন আতয়াবি মা আকালার রাজুল, সবচেয়ে উত্তম খাদ্য হলো ইন্না মিন আতয়াবি মা আকালার রাজুল, মানুষের সবচেয়ে উত্তম পিওর সবচেয়ে ভালো খাদ্য হলো মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, যেটা সে নিজ হাতে উপার্জন করে এবং তার কলিজার টুকরা সন্তান যেই রিজিক উপার্জন করে, ওটাও তার নিজ হাতের একটা উপার্জনের মতো। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে দুইটা জিনিস ফুটে উঠলো। একটা হলো নিজ হাতে নিজে শ্রম দিয়ে এরপর উপার্জন করা। দ্বিতীয় হলো সন্তানকে ওইভাবে গড়ে তোলা যাতে আমার পরবর্তীতে আমার সন্তান যেন এক লোকমা হারাম খাবার যেন আমার সন্তান আমার পেটের ভিতরে না দেয়। সন্তানকে সে আদর্শে আদর্শিত করা। আর সন্তানকে যদি বানাই চোর, ডাকাত, বাটপার, সিটার, তাহলে আপনার পেটের ভিতরে হারাম বক্ষণ যাবে। তাহলে বলেন, এরপরে রাসূল বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করে তারা আল্লাহ তাআলার বন্ধু। তাহলে যারা আজকে সাধারণ যারা শ্রমিক, তাদেরকে যারা নিম্ন চোখে দেখতেছে, ছোট চোখে দেখতেছে, যারা নিজেদেরকে মনে করে আমি তো সচিব, আমি তো অ্যাডভোকেট, আমি তো লয়ার, আমি তো স্কলার, আমি তো সরকারের একবারেই প্রথম সারির আমলা, প্রথম সারিতে চাকরি করি, আমার কত মর্যাদা, আমার কত পাওয়ার,
আর একজন মুচি, একজন মেতর, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কাঠ মিস্ত্রি, একজন দিনমজুরি, মানে সে সাধারণ একটা মানুষ। তুমি মালিক হওয়ার পরে যদি শ্রমিকের মর্যাদার প্রতি যদি তোমার এমন চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকে, তাহলে তুমি একটা জালেম মালিক বলে তুমি সাব্যস্ত হবে। তুমি শ্রমের মর্যাদা দিতে জানো না। যেই লোকটা কাঠমিস্ত্রি, ইতিপূর্বে যে বর্ণনাগুলো শুনলেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে যেই সকল কাজকর্মগুলো করেছেন, আমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো, মধ্যবিত্তর মানুষগুলো এই সকল কাজকর্ম করে তারা তাদের জীবিকা উপার্জন করতেছে না। কেউ কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, বলে ইত্যাদি ইত্যাদি, বলে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা কাজের সাথে জড়িত। রাসূল বলছেন এই কাজটাই হলো সবচেয়ে হালাল। এই যে শ্রম, এই শ্রমের মর্যাদা দিতে তোমরা মালিকরা শিখো। শ্রমের মর্যাদা যদি না দেন, আপনি সরকারি প্রথম সারির চাকরিজীবী, সেজন্য আপনি অনেক কিছু হয়ে গেছেন। আজকে চিন্তা করেন, যদি আপনার বাসার কাজের মেয়েটা না থাকতো, কাজের বুয়োটা না থাকতো, কাজের ছেলেটা না থাকতো, আপনার ড্রাইভার না থাকতো, আপনার অফিস আদালতের কর্মচারীরা যদি না থাকতো, তাহলে এই সব কাজগুলো আপনার নিজের করতে হতো। বাসা বাড়িতে যখন হঠাৎ করে কোনো সময় লাইন নষ্ট হয়ে যায়, তখন ফোন দেন, কোথায় আছে সুইপার, মেতর কোথায় আছে, ফোন দাও। মেতর যদি বলে, এই বেটা প্রথম সারির তুমি প্রথম সারির চাকরিজীবী, সরকারি আমলা, নিজেকে অনেক সুপার পাওয়ার মনে করো, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য, আমার শ্রমের মর্যাদা তুমি দাও নাই, আজকে তোমার কাজ আমি করবো না, তোমার কাজ তুমি করো। তাহলে তুমি সচিব, তুমি অ্যাডভোকেট, তুমি শিক্ষিত, তুমি স্কলার, তাহলে তোমার এই নিম্ন শ্রেণীর কাজটা, তোমার কাজ তোমাকেই করতে বাধ্য হতো। কি বলেন? এই কাজ যদি আজকে সমাজের মধ্যে আজকে আমরা শ্রমিকদের প্রতি যে জুলুম অত্যাচার আমাদের মাধ্যমে চলে, তারা যদি একদিন, বিশ্বাস করেন ঢাকা শহরে যদি একদিন কাজ বন্ধ করে দেয়, সমস্ত মালিকরা রাস্তায় নামবে, ভাই তোদের কাছে ক্ষমা চাই। আজ থেকে 139 বছর আগে, অর্থাৎ 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের মালিকরা যেমন নত স্বীকার করে, মাথা ঝুনু করে, হাঁটু পেতে যেমন শ্রমিকদের কাছে মাপ চেয়েছে, ক্ষমা চাই তোমাদের কাছে, ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আজকে শ্রমিক আর মালিক, আজ থেকে আমরা ভাই ভাই, ওইভাবে আমাদের ওই দশা হবে। আরে ভাই, আমেরিকার শিকাগো শহরে তো 1886 সালের 1 মে, তাহলে 1886 সাল থেকে 2026 বিয়োগ দেন, কত আসে? 139, ধরেন 87 ধরেন, 1887 ধরেন, তাহলে 2026, 139 বছর। আর আমার নবী আকাইনন্দর তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল বলে গেছেন এই কথা, আতুল আজিরা আজরহু ক্বাবলা আইয়া জিফা ইরকুহু, আতুল আজিরা আজরহু, তোমরা শ্রমিকের পারিশ্রমিক, তাদের প্রতিদান, তাদের মজুরি দাও, ক্বাবলা পূর্বে, আইয়া জিফা ইরকুহু, তাদের শরীরের ঘাম, ইরকুন মানে ঘাম, তাদের শরীরের ঘাম তাদের মুছার আগে আগে, ঘাম শুকানোর আগে আগে তোমরা শ্রমিকদের মজুরি, তাদের পারিশ্রমিক তোমরা তাদেরকে প্রদান করে দাও। তাহলে দুনিয়ার শিক্ষায় আমরা বিশ্বাসী না, দুনিয়ার আন্দোলনে আমরা বিশ্বাসী না। আজ থেকে 1500 বছর পূর্বে শ্রমিকের মর্যাদা কি হবে, শ্রমিকের অধিকার কি হবে, সেই সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর পূর্বে আমাদেরকে শান্তির বার্তা আমাদেরকে দিয়ে গেছে। এইগুলো শ্রমিকের মর্যাদা। এবার আসুন শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতি ওমান কুনতু খাসমাহু খাসামতুহু। লম্বা হাদিসের আলোচনা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দান, আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা 3 শ্রেণীর 3 প্রকারের লোকদের প্রতিপক্ষ হয়ে আমি আল্লাহ নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। 1 নম্বর, রজুলুন আ'তা রাব্বিহি সুম্মা গাদারা। 1 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে যেই কৃত চুক্তি ওয়াদা ছিল, সেই ওয়াদার বরখেলাফ করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তার প্রতিপক্ষ হয়ে, এরপরে আমি আল্লাহ
তার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ তাআলার কাছে কি করেছে? সুম্মা আ'তা রাব্বি, সে আল্লাহ তাআলার প্রথমে আল্লাহ তাআলার আনুগত্য করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। দ্বিতীয় নাম্বার, ওয়ারাজুলুন বাআ হুররান, রাসূল বলতেছেন হাদিসের মধ্যে, দ্বিতীয় ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে, ওয়ারাজুলুন বাআ হুররান ফাসামানাহু, যেই ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে সেই পয়সা সে নিজে ভোগ করে, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে দাঁড়াবো। তৃতীয় নাম্বার, যেটা আমার উদ্দেশ্য, রাসূল বলতেছেন ওয়ারাজুলুন মান ইস্তাআজারা আজরান ফাস্তাওফা মিনহু, এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি তার মালিক, যেই ব্যক্তি তার শ্রমিকের মাধ্যমে পূর্ণ কাজ বুঝে নিল, পূর্ণ কাজ করাইলো, তার সেবা নিল, খেদমত নিল, ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার প্রতিদান দিল না, ওই ব্যক্তি ওই মালিক, রাজুলুন দ্বারা ওই ব্যক্তি ওই মালিক, যে মালিক তার কর্মচারী দিয়া তার অধীনস্থ লোকের মাধ্যমে কাজ সম্পাদন করেছে, খেদমত নিয়েছে, সেবা নিয়েছে পরিপূর্ণ, ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার প্রতিদান, তার মজুরি তাকে দেয় নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে দাঁড়াবো। হাদিসের একটা শব্দ, ওমান কুনতু খসমাহু খসমতাহু, আল্লাহ বলতেছেন আমি যার বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবো, আমাকে পরাস্ত করবে, আমাকে পরাজিত করবে, পৃথিবীতে এমন কোন মাখলুকাত সৃষ্টি হয় নাই, হয়েছে? আল্লাহ তাআলাকে পরাজিত করবে হাসরের ময়দানে জেরা করে, আছে এমন কোন মানুষ আছে? ওমান কুনতু খসমাহু খসমতাহু, বলতেছে আমি যাকে পরাজিত করব, যার বিরুদ্ধে দাঁড়াবো, বলে আমাকে পরাজিত করার কেউ নয়, বরং সে নিশ্চিত একেবারে তার অধঃপতন শুরু। তাহলে কত কঠোর, চিন্তা করেন। আমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারীদের টাকা 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত আমাদের অবহেলায় থেকে যায়। আবার যারা একটু ভালো মোটামুটি, যারা তর্ক বিতর্ক করতে পারে, কথা কাটাকাটি করতে পারে, বিভিন্ন দিকে লাইন গার্ড করতে পারে, তাদেরগুলো ঠিক দিয়ে দেয়। যারা অসহায় সাধারণ, যাদের কোনো কুল কিনারা নাই, যাদের কোনো ভাই নাই, যাদের কোনো ছোট ভাই বড় ভাই ডানে বানে কেউ নাই, বাপ নাই, চাচা নাই, মামা নাই, খালু নাই, বলে এই লোকগুলা, এই শ্রমিকগুলা তারা নিরহ হয়ে যায়। এর জন্য রাসূল বলেন আতুল আজির আজরহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকাহু, তোমরা তোমাদের শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগে আগে তোমরা তাদের মজুরি তাদেরকে প্রদান করে দাও। এবার আসেন কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাবখুসুন নাস আশিয়াহুম, ওয়ালা তাবখুসুন নাস, তোমরা মানুষকে তাদের জিনিসপত্র থেকে তাদেরকে বঞ্চিত করো না। অর্থাৎ তাদের যে অধিকার, ন্যায্য অধিকার রয়েছে, এই ন্যায্য অধিকার থেকে শ্রমিকদেরকে তোমরা বঞ্চিত করো না। যদি বঞ্চিত করো কি হবে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। লম্বা চূড়া আয়াত, সারমর্ম শুধু বলতেছি, ওই সকল লোকদের জন্য দুর্ভোগ, তারা হতভাগা, দুর্ভাগা, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে যখন তারা মানুষদের থেকে নেয়, তখন তারা পরিপূর্ণ করায় গন্ডায় হিসাব করে এরপরে ওজন দিয়া মাফ করে নেয়, ওজন দিয়া মাপ দিয়ে নেয়। আর যখন তারা মানুষদের কাছ থেকে যখন তারা কোনো জিনিস নেয়, তখন সেটার মধ্যে তারা কি করে? তাল বাহানা করে। দেওয়ার সময় তারা তাল বাহানা করে, কম করে দেয়, আর নেওয়ার সময় পরিপূর্ণভাবে নেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমাদের কি ভয় নাই? তোমাদের কি চিন্তা নাই? লিয়াউমিন আযীম, ও বিচার দিবস সম্পর্কে, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তোমাকে তোমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর এই আয়াত তো আল্লাহ তাআলা কইছে ওজনের ক্ষেত্রে, এটা শ্রমিকদের ক্ষেত্রে কিভাবে আসলো? মুফাসসিরিন কেরাম বলেছেন তাফফিফ শব্দটা এটা যদিও ওজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা শুধু খালি দাড়ি পাল্লার ওজন না। তাফফিফ শব্দটি শুধুমাত্র দাড়ি পাল্লায় ওজন করে দিলাম, কমাই দিলাম, নেওয়ার সময় পরিপূর্ণ নিলাম, দেওয়ার সময় ডাবায়া
পাল্লাটা ঘুরিয়ে দিলাম। বলে শুধু দাড়ি পাল্লা উদ্দেশ্য নয়, বললেন প্রত্যেকটা মানুষের প্রাপ্য চাই, সেটা টাকা হোক, পয়সা হোক, অর্থ সম্পদ হোক, তার অধিকার হোক, যে কোনো বিষয় হোক না কেন। লম্বা ইতিহাস, ওদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাফসিরের বিষয় অনেক লম্বা চূড়া আলোচনা। তাহলে এটাই বুঝেন, এই তফফিক শব্দটা শুধু ওজনের ক্ষেত্রে নয়, আপনার কাছে যিনি প্রাপ্য, যিনি পাবেন তার অধিকার, বলে সমস্ত অধিকার সব কিছুকে এগুলোকে তাকে পরিপূর্ণ দেওয়া, এটাই হলো ইসলামের বিধান। এবার আসেন, রাসূল বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমরা, তোমাদের ভাইরা তোমাদের অধীনস্থ রয়েছে, ফাআতিমুহুম মিম্মা তাকুলুন, তোমাদের অধীনস্থরা, তোমাদের কর্মচারীরা, তোমাদের ড্রাইভাররা, তোমাদের কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের বুয়াগুলা, এগুলা সবাই তোমাদের অধীনস্থ, তোমাদের অধীনে রয়েছে। ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তারা তোমাদের ভাইরা তোমাদের অধীনস্থ রয়েছে। ফাআতিমুহুম মিম্মা তাকুলুন, সুতরাং তোমরা যা খাওয়াবে তাদেরকেও তাই খাওয়াবে। ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পরিধান করাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, খবরদার তোমরা তাদের উপরে কোনো কষ্টের বোঝা তাদের উপরে চাপাইয়া দিও না। ফাইন কাল্লিমতুমুহুম, যদি তোমরা কোনো কষ্টের বোঝা তাদের উপরে চাপিয়ে দাও, ফাইনুহা, তাহলে তাদেরকে সেক্ষেত্রে তোমরা তাকে সাহায্য করো। হাদিসের মর্ম বড় কঠিন। এই হাদিসে একটা কথা লিখেছে, বিভিন্ন হাদিসের বর্ণনা, সময় তো কথা বলার অনুমতি দিচ্ছে না, সংক্ষিপ্ত বলতেছি। রাসূল বিদায় ভাষণের সময় অনেকগুলো কথা এই শ্রমিকদের ব্যাপারে, খাদেমদের ব্যাপারে, গোলামদের ব্যাপারে রাসূল বলে গেছে। তার মধ্যে একটা বিষয় রাসূল বলছেন, তোমাদের অধীনস্থ যারা রয়েছে, তোমরা যা খাওয়াবে, যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পরাবে। আমাদের ছেলের কাজের, আমাদের বাসার কাজের বুয়ারা গরুর গোস্ত, খাসি যখন কিনি, মাছ যখন কিনি, এই মহিলাটা সারা দিন এগুলো সুন্দর করে ধুয়ে, পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রান্নাঘর পর্যন্ত নিয়ে রান্না করে আপনার সামনে দিল, আপনি মালিক, আপনি সাহেব, আপনার সামনে দিল। আর আপনি এমন একটা জানেন, বলে এখান থেকে, এই তরকারি থেকে কোনো কিছু এই কাজের মেয়েটাকে আপনি দিলেন না, তার হক রয়েছে, অধিকার রয়েছে। সেখান থেকে রাসূল তো বলছেন, আল্লাহ তিনবার কসম খাইছে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খাইলো আর তার প্রতিবেশী, তার অধীনস্থ লোকেরা ক্ষুধার যন্ত্রণায় অনাহারে ছটফট করলো, সারাদিন কাজকর্ম করে দিল। এই যে এই মেয়েটাকে একটু তাকে খাবার দেওয়ার সেই কাজটা করার তৌফিক তোমার হলো না। আপনি মালিক, একই সাথে কোথাও অনেক সময় গেলে এক ইফতার নিয়ে নিচে চলে যাও, নিচে দারোয়ানদের সাথে গিয়ে খাইবা, নিজেরা ডাইনিং টেবিলে, আর ড্রাইভারটাকে একবারে পাশে ঘরের এক কোনায় অন্ধকারে দিয়ে দেয়, ওইখানে গিয়ে খাও। কি ভাই, মালিকরা শ্রমিক তো ভাই ভাই, রাসূল তো বলে ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, এই ভাইয়ের হক আদায় করো। কিন্তু আজকে মালিকরা শ্রমিক ভাই ভাই না হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে তার উপর যেই পরিমাণ কাজ তার উপর চাপিয়ে দিচ্ছি, বলেন তো, সীমাহীন জুলুম তার উপরে আজকে হচ্ছে, অত্যাচার হচ্ছে। কিন্তু তাই সে পারবে অল্প কিছু কাজ, তাকে ঘরের সবগুলো ঘরোয়া কাজ তার কাছে চাপাইয়ে দিলাম, অফিসের কাজ তার জন্য এটা বরাদ্দ, তার চাইতে ছুটি হওয়ার পরেও, তার ডিউটির পরেও অনেক কাজ তার কাঁধের উপরে ঝুলিয়ে দিলাম, চাপাইয়া দিলাম। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের উপরে কষ্টের বোঝা চাপাইয়া দিও না। ফাইন কাল্লিমতুমুহুম, যদি তোমরা চাপাইয়া দাও, ফাইনুহা, তাহলে তার উপরে কি করো, সহজ করো। অন্য হাদিসের বর্ণনা রাসূল বলছে, ওয়া ইন জাউ বিযামবিন, যদি তোমাদের কাজের লোকেরা কোনো ভুল বশত কোনো ভুল ত্রুটি করেই ফেলে, ওয়া ইন জাউ বিযামবিন, যদি কোনো ভুল বশত কোনো কাজ করেই ফেলে, লা তুরিদুনা ইল্লা আন তাগফিরুহু, তাহলে তোমরা
যদি তাকে ক্ষমা করতে না পারো, লা তুরিদু, ইচ্ছা পোষণ করো না, বেটা কাচের গ্লাসটা ভেঙে ফেললি, সে তো মহারাজ রানী, 200 টাকা 500 টাকা একটা গ্লাস ভেঙেছে, ছোট বাচ্চা কাজের মেয়ে চুলের মুঠি ধরে যেভাবে তাকে অত্যাচার করা দরকার সেভাবে তাকে আঘাত করতেছে, মারতেছে। এই যে রাসূল বলতে ওয়াইন জাউ বিযামবিন, যদি কোনো গুনাহ করে ফেলে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটায় ফেলে, লা তুরিদুহু ইল্লা আন তাগফিরু, যদি তোমরা তাকে ক্ষমা না করতে পারো, যদি তোমরা তাকে ক্ষমা না করতে পারো, ফাবিউ ইবাদাল্লাহ ওয়ালা তুআযিবুহুম, তাহলে আল্লাহর জন্য তাকে বিক্রি করে দাও, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য তোমরা তাকে মাফ করে দাও। কি শিখাইলো মুহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ বছর পূর্বে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর পূর্বে বলে গেছে, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা ইল্লা সানাতা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর 1 বছর 2 বছর নয়, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আনাস ইবনে মালিক রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছি। কত বছর? কথা বলে না, কত বছর? কথা ছোট বোঝা যায়, কথা বলেন না কেন? কত বছর? 10 বছর। ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সনাতা, এই 10 বছরের মধ্যে রাসূল আমাকে কোনো একটা উফ শব্দ বলে নাই, এবং বলে নাই ওয়ালা লিমা সনাতা ওয়ালা ইল্লা সনাতা। আনাস, এই কাজটা কেন করলা, এই কাজটা কেন তুমি করলা না? মুহাম্মদ রাসূলুল্লাহ আমার থেকে কোনোদিন এই জবাব মুহাম্মদ রাসূলুল্লাহ চাই নাই। তোমার কয় টাকার জিনিস ভাঙছে? ছোট ছোট বাচ্চাদের এভাবে আঘাত করো, এভাবে তাদেরকে প্রহার করো। কর্মচারী, তোমার অফিসের স্টাফ, ড্রাইভার, অধীনস্থ লোকেরা ভুল ভ্রান্তি হতে পারে, থাকতে পারে, করতেই পারে, সেজন্য তাকে কি প্রহার করবা? প্রহার যারা করো, চিন্তা করো তাদের কথা। রাসূল বলছেন, রাসূলের এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক গোলাম আছে, আমার আমানতের খেয়ানত করে, আমি তাকে আঘাত করি, ইয়া রাসূলুল্লাহ আমার কি গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ আমার কি গুনাহ হবে? রাসূল বললেন, এই মুসলমান, খান খাড়া করে শোনো, ইনসাফ কাকে বলে, ইসলাম কাকে বলে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, তোমার গোলাম যেই পরিমাণ অপরাধ করেছে, তুমি যদি তাকে ঠিক সেই পরিমাণ, একবারে চুল পরিমাণ, এদিক সেদিক না, একেবারে কামা হাক্কুহু, যদি তাকে সেই পরিমাণ শাস্তি প্রদান করো, তাহলে তুমি তার উপর ইনসাফ কায়েম করলা। আর যদি তুমি তার যে শাস্তি, এই শাস্তির চাইতে যদি তাকে চুল পরিমাণ বেশি যদি আঘাত করো, প্রহার করো, আল্লাহর কসম, এর জবাব তোমাকে তোমার রবের সামনে দিয়া তারপরে জান্নাতে যেতে হবে। তৃতীয় নম্বর রাসূল বললেন, যে পরিমাণ অপরাধ করেছে, এই অপরাধের চাইতে যদি তাকে কম শাস্তি দাও, তাহলে তুমি তার উপর ইহসান করলা, তার উপরে দয়া করলা। সুবহানাল্লাহ। আর যদি তাকে তুমি আঘাত না করে শাস্তির বদলে কম হোক, বেশি হোক, সমান সমান হোক, বা তুমি জালেম হিসেবে সাব্যস্ত না হও, সেজন্য তুমি যদি ওই ব্যক্তিকে মাফ করে দাও, তাহলে মহান রব তোমাকে মাফ করে দিব। কি বলছে? আমার গোলাম আমার আমানতের খেয়ানত করে, তাকে আমি আঘাত করি, আমার গুনাহ হবে? যদি তোমার এই শাস্তির পরিমাণটা সমান সমান হয়, তাহলে ইনসাফ কায়েম করলা। যদি শাস্তির চাইতে কম হয়, তাহলে ইহসান করলা। আর যদি তুমি শাস্তির চাইতে বেশি পরিমাণ করো, তাহলে তুমি জালেম, তুমি জুলুমকারী হিসেবে সাব্যস্ত হইলা। আর যদি তাকে মাফ করে দাও, তাহলে তুমি মহান রব তোমাকে মাফ করে আল্লাহ তোর জান্নাত তোমাকে দিয়ে দিব। আর কি সতর্ক, কেমনি বললে আপনারা বুঝবেন? রাসূল বলেন, ইত্তাকুয যুলমা ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হাদিস খুলে দেখেন, ইত্তাকুয যুলমা, এই দুনিয়ার জালেমরা, মালিকরা, সাবধান হও। ইত্তাকুয যুলমা, সমস্ত জালেমরা, যারা শুধু জালেম তো মনে করে শুধু খালি জালেমের সংখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, যেমন আসে দিকে। ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচো। ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই জুলুমটা কিয়ামতের দিন বিশাল অ্যাটম বোমা তৈরি হইয়া তোমার সামনে অন্ধকার রূপ তোমার ধারণ করবে। অন্ধকার রূপ তোমার ধারণ করে কি করবা ওই সময়? রাসূল তো বলছে, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিজ যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান। আয়েশা রে, ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কেননা ছোট গুনাহ সম্পর্কে তোমার রব তোমাকে জিজ্ঞাসা করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে?
নবীজির স্ত্রী, নবীজির জীবনে যত কটা বিবাহ করেছেন, বলে একটা মহিলাও অবিবাহিত ছিল না, সব কটা ছিল বিবাহিত। শুধুমাত্র কেবলমাত্র আম্মাজান আয়েশা ছিলেন অবিবাহিত। এত মহব্বত করতেন। এই আয়েশাকে রাসূল বলতেছেন, ওলামা এখানে আছে, ইয়াকা, সাবধান, ইয়াকা ও মুহাক্কিরা, মুহাক্কির মানে তুচ্ছ তাচ্ছিল্য, চোখে দেখা, হ্যাঁ, ধূলিকণা না দেখার মতো, ধূলিকণা বাতাসে যেটা ওড়ে, বলে এই যাররা পরিমাণ গুনাহ আয়েশা তুমি করো না। তাহলে এতক্ষণ পর্যন্ত শুধু গেল শুধু তাহলে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, আরো অনেক আলোচনা ছিল, সেদিকে যাচ্ছি না। অতি সংক্ষেপে যারা শ্রমিক ভাইরা, শ্রমিকের দায়িত্ব এবং কর্তব্য কি সেই বিষয়ে একেবারে অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, যারা শ্রমিক, যারা কর্মচারী, যারা কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাহল আয়াত নম্বর 90, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন, তোমরা ইনসাফ কায়েম করো এবং সৎ আচার আচরণ তোমরা করো। সুবহানাল্লাহ। কেন? ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসা আয়াত নম্বর 58। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপরে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা, তোমাদের কাছে যে আমানত, মালিকের যে আমানত তোমার কাছে দেওয়া হয়েছে, সেই আমানত যথাযথভাবে রক্ষা করে ইলা আহলিহা, সেটা তার মালিকের কাছে, অধীনস্থদের কাছে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বুঝাইয়া দাও। তুমি কর্মচারী, তুমি শ্রমিক, তোমার উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের ব্যাপারে তুমি কখনো খিয়ানত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম, এই তোমরা, হে ইমানদারগণেরা, তোমরা খিয়ানত করবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে, ও আমানাতিকুম, এবং তোমাদের যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতকে তোমরা যথাযথভাবে তোমরা রক্ষা করবে, এটাই হলো তোমাদের কাজ। হাদিসের মধ্যে আছে, লা আমান লাহু, হ্যাঁ, যেই ব্যক্তির আমানতদারি নাই সেই ব্যক্তির দিনদারিত্ব নাই, যে ব্যক্তির আমানতদারি নাই সেই ব্যক্তির দিনদারিত্ব নাই। এজন্য যারা শ্রমিক, তাদের দায়িত্ব হলো তাদেরকে মনে রাখতে হবে। রাসূল বলছেন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং তুমি গোলাম, তুমি কাজের ছেলে, কাজের মেয়ে, তুমি ড্রাইভার, তুমি কর্মচারী, তুমি অধীনস্থ মালিকের, তোমার উপরে যেই দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে সেগুলোকে তোমরা আদায় করো। হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা শ্রমিক, প্রত্যেকটা কর্মচারী, তাদেরকে তাদের মালিকের অধীনস্থ সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে যে সকল হোটেল বা বিভিন্ন কিছু রয়েছে, মালিকের খাওয়াইলো 500 টাকা, যার কাছে খাইলো 50 টাকা ধরাই দিলে কয় স্যার বিল হয়েছে 200 টাকা। এই যে মালিকের মাল আমানতের খেয়ানত তোমাদের হইতেছে না? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন, সব কিছুর ক্ষেত্রে এই বিষয়কে অবশ্যই আমাদেরকে মাথায় রেখে এরপরে আমাদেরকে সামনে চলতে হবে। রাসূল এই কথাটাই সর্বশেষ বলেছেন যে, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, শ্রমিক আর মালিক তোমরা ভাই ভাই। সুতরাং আল্লাহ তাআলা সর্বশেষ একটা আদেশ করেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি নিজে আমার জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা আমি নিজের উপরে জুলুম অত্যাচার করা আমি নিজের জন্য হারাম করে নিয়েছি। সুতরাং ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, সুতরাং তোমরাও তোমাদের উপরে জুলুম অত্যাচার করা শুধু শ্রমিক আর মালিক নয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে যেই জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত আছি, সেই জুলুম থেকে বলে বাঁচতে হবে। ফালা তুযালিমু, তোমরা পরস্পর একে অপরের প্রতি তোমরা জালেম হয়ো না। এই হাদিসের মধ্যে বলতেছে, সাধারণ মুসলমান হতে পারে এবং বিশেষ ক্ষমতাধর শাসকবর্গ হতে পারে এবং সর্বস্তরের মুসলমান হতে পারে, এই জুলুমের শিকার, এই মাজলুমের শিকার। তাহলে এই লম্বা চূড়ার আলোচনা কি বুঝলেন এতক্ষণ? মালিক শ্রমিক ভাই ভাই, শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, এবং যিনি শ্রমিক হবেন, যিনি লেবার হবেন,
তার যে দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য পরিপূর্ণভাবে আদায় করা। যদি মালিক এবং শ্রমিকের সম্পর্ক যদি ভাই ভাই হয়ে যদি কাজ হয়, তাহলে সোনার সমাজ গঠন হবে। এছাড়া আইন দিয়া মাইরা পিড়াইয়া চুরিও বন্ধ করা যাইব না, ডাকাতিও বন্ধ করা যাইব না, চাঁদাবাজি বন্ধ করা যাবে না, কোনো কিচ্ছু বন্ধ করা যাবে না। ও ভাই, শ্রমিক কখন চুরি করবে? কন্ট্রাক্টর কখন চুরি করে? হেল্পার কখন চুরি করে? হেল্পার দেখে যা পাইছে আমার কন্ট্রাক্টর দেয় না, এর জন্য হেল্পার চুরি করে। তো কন্ট্রাক্টর চুরি করলে শালা ড্রাইভার তুই আমারে দেস না, এই জন্য কন্ট্রাক্টর ড্রাইভার টাকা থেকে চুরি করে। আর ড্রাইভারকে মালিক সারাদিন তোর গাড়ি চালায়, তুই আমারে দেস না, যা তোর থেকে আমি চুরি করু। তাহলে চুরিটা শিখাইলো কে? চুরিটা মালিক শিখাইলো। মালিক যদি ঠিকমতো তার হক অধিকার আদায় করতো, ড্রাইভার চুরি করতো না। ড্রাইভার যদি ভালো করে দিত, তাহলে কন্ট্রাক্টর চুরি করতো না। কন্ট্রাক্টর ঠিকমতো দিলে হেল্পার করতো না। আর হেল্পার দিলে তার নিচে যেটা আছে সেটাও চুরি বাটপারি চামারি করতো না। এই জন্য একবারে বাটন টুটো প্রত্যেকটা লেভেলে ইনসাফ কায়েম করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করা তৌফিক আল্লাহ যেন দান করে। সকল বলুন আমিন।